ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলসা শোনার ইচ্ছা আছে তো নাকি? সংক্ষিপ্ত আলোচনা, খুব লম্বা চওড়া না, খুব সংক্ষিপ্ত আলোচনা। এই উঠলাম 11:30টার মধ্যে ছেড়ে দিতে হবে। কারণটা হলো আমাদের যিনি প্রধান মেহমান আছেন উনি ঢুকে পড়েছেন, তো উনি এখন মেহমানখানায় আরাম করছেন। 1.5 ঘন্টার মতো আলোচনা সুযোগ আমাকে দিয়েছে, আমি আলোচনা করব, আপনারা শুনবেন তো নাকি? কেউ ওঠাউঠি না করি, আখেরি মুনাজাত করে তাবারক নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ, সকলে বলি। আর যেসব আল্লাহর ওলিরা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে আমার খাস আবেদন যে এদিক ওদিক ঘোরাফেরা না করে পবিত্র মজলিসের মধ্যে এসে বসে যান। আর পর্দার আড়ালে যেসব আম্মাজান ও বোনেরা আছেন, আপনাদের কাছে আমি আবেদন করছি সকলে মনোযোগ সহকারে জলসা শুনুন। এদিক ওদিক ঘোরাফেরা করবেন না, বাইরে বার হবেন না। আপনারা সকলে মিলে নিজেরা সহযোগিতা করে শৃঙ্খলা বজায় রেখে যাতে আমাদের এলাকার মান সম্মান না নষ্ট হয়, চারিদিকে খেয়াল রেখে নিজেরা সচেতন ভাবে আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সদায়ে महशर में लब्बैक लब्बैक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে হবে না? চিল্লে দেন না। বাতিলরা যখন তাদের নারা লাগায় আপনাদের অন্তর কাঁপে কি কাঁপে না?
তো আপনারা আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি দেবেন, এমন ধ্বনি দেন যেন বাতিলদের অন্তর কেঁপে যায়। সকালে একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজটা দিতে হবে। এত দূর থেকে মেহমান এসেছেন, যদি আপনারা ঝিমিয়ে পড়েন তো আলোচনা করতে ওনার মনোযোগ লাগবে না। কারণ আলোচনা করতে গেলে প্রথম কথা হলো সামনে শ্রোতা লাগে, শ্রোতাদের সাড়া শব্দ লাগে। যদি শ্রোতারা ঝিমিয়ে পড়ে আর আলোচনায় মনোযোগী হতে পারবেন না। কি বললাম বুঝতে পারছেন তো নাকি? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি হাসাও তুমি কাঁদাও, অন্তর পাকের রিজিক যোগাও। পড়লে হাহাকার তৃষ্ণা পিপাসার, পড়লে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। জোরে হবে না? পড়লে হাহাকার তৃষ্ণা পিপাসার, পড়লে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শিফা দাও। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শিফা দাও। বিমার থেকে শিফা দেন কে? আল্লাহ পাক। ডাক্তার জারিয়া ডাক্তারখানায় যায়, যেমন দোয়াও লাগবে তেমন দাওয়াও লাগবে। শিফা দিনেওয়ালা কে? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আল্লাহ শিফা দেন আল্লাহ। ডাক্তারের কাছে আমরা কি দাওয়া পরামর্শের জন্য, যে কোনটা খেতে হবে কি করতে হবে এগুলোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই। তো শিফা দেন আল্লাহ তাআলা, বাঁচান আল্লাহ তাআলা, মরণ দেন আল্লাহ তাআলা, সেটাই বলা হচ্ছে। বুঝতে পারছেন তো নাকি? তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শিফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় তুমি যদি চাও। হয়নি হবে না ছিল না হবে না তোমার সমান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ পাক যে আমাদেরকে এই বর্তমান সময়েতে পুরো দুনিয়া জুড়ে মুসলমানদেরকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে যে চক্রান্ত চলছে, শুধু দুনিয়া অন্যান্য দেশে না, আমেরিকা ব্রিটেন ফ্রান্সে না, বর্তমানে আমাদের ভারতবর্ষেতে যে চক্রান্ত চলছে, আল্লাহ পাক এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে এরকম একটা জান্নাতের বাগান, এরকম একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি তো নাকি? কারা কারা খুশি একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি আল্লাহকে দুটো হাত তুলে দেখান। কারা কারা খুশি? আমরা খুশি তো নাকি? এই বর্তমান পরিস্থিতিতে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলুল্লাহর ইজ্জতকে নিয়ে, মা বোনেদের পর্দাকে নিয়ে কি হারে একটা
বেয়াদবি হচ্ছে কি হয়নি? মানুষ আঙুল তুলছে কি তুলছে না? অত্যাচার জুলুম করছে কি করছে না? আমরা কোন ধর্মের মান্যওয়ালা? আমরা ইসলাম ধর্ম মান্যওয়ালা। আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম শেখায় না অন্য ধর্মকে কটু কথা বলো, অন্য ধর্ম নিয়ে তুমি খারাপ কথা বলো, খারাপ মন্তব্য করো। ইসলাম এটা শেখায় না। ইসলাম কোনোদিন পারমিশন দিয়েছে কাউকে? ইসলাম এটা পারমিশন দেয়নি, আর এটা পছন্দও করেনি যে তুমি অন্য ধর্মের দেব দেবীদেরকে নিয়ে, তাদের ধর্মগুরুদেরকে নিয়ে তুমি উল্টো পাল্টা বলো। ইসলাম এটা শেখাননি এবং পারমিশনও দেননি। সেই ইসলাম ধর্মকে এখন মানুষ, যেমন আল্লাহ রসুলের জামানাতেও ছিল, এমনকি এর যত আগে আপনি যাবেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর যে একটা করে পিরিয়ড ছিল, একটা সময় ছিল। প্রত্যেকটা নবীর জামানায় একটা করে এরকম জালেম, নমরুদ, কারুন, হামান, আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ পাঠিয়েছে। বার হয়েছে কি হয়নি? মুসা আলাইহিস সালামের জামানাতে ফেরাউনকে আল্লাহ পাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে নমরুদকে আল্লাহ দিয়েছে। রাসূলুল্লাহ জামানাতে আবু জেহেল, উতবা, সাইবা এরা এসেছে না আসেনি? আবু লাহাব। এটা যে এখন নতুন ভাবে যে কোরআনের উপর আঘাত করছে এমন কিছু না। রাসূলুল্লাহ জামানাতেও ছিল। রাসূলুল্লাহ দুনিয়া থেকে ওফাতের পরে সাহাবা হুজুরদের জামানাতেও ছিল। কিন্তু সেই সময় সাহাবা হুজুরেরা, আল্লাহ আল্লাহ রসুলকে মাননেওয়ালারা সংগ্রাম করে, তারা আন্দোলন করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে। দিয়েছে না দেয়নি? কিন্তু আমরা এখন দিতে পারছি না। আমাদের দেশের সংবিধানে 25 নাম্বার আর্টিকেল, সংবিধান আপনারা কোনোদিন দেখেছেন? একটু হ্যাঁ দেন। সংবিধান দেখেননি তো গুগলে সার্চ করবেন। এখন চ্যাট জিপিটি আছে বা গুগল জিমিনি আছে, অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করবেন যে 25 নাম্বার আর্টিকেল কি আছে। 25 নাম্বার আর্টিকেলের মধ্যে লেখা আছে যে এটা সেকুলার দেশ, গণতন্ত্র দেশ। এই দেশে সর্বধর্মের মানুষ সমান অধিকার পাবে। কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারবে না, কেউ কারো ধর্মের উপরে আঘাত দিতে পারবে না, কেউ কোনো ধর্মের দেবদেবীদেরকে নিয়ে কোনো খারাপ কথা, খারাপ মন্তব্য করতে পারবে না। সংবিধানে এটা লেখা আছে। লেখা থাকার পরেও জালিমরা কি করছে? কখনো বা বলছে সূরা তাওবার 5 নাম্বার আয়াতটা ভুল আছে, মুসলমান রেপ করাকে প্রমোট করে, মুসলমান মেয়েদেরকে একেবারে বন্দী বানিয়ে রেখেছে, মুসলমানরা মানুষদেরকে মার্ডার করে, মুসলমান মানেই জঙ্গি। বলছে না? বলছে না? তো হ্যাঁ দেন। তো আমরা সেকুলার দেশে থেকেও আমরা কি হচ্ছি? অত্যাচারের মধ্যে আমরা নির্যাতন হচ্ছি, আমাদের উপর জুলুম করা হচ্ছে কি হয়নি? অথচ আমাদের দেশের সংবিধান এটা বলছে না, এটা করা যাবে না, তারপরেও এগুলো করছে। সাহাবা হুজুরদের জামানাতেও হয়েছে, তাবেঈনদের জামানায় হয়েছে, তারা সংগ্রাম করে প্রত্যুত্তর দিয়ে দিয়েছে। কিন্তু আমরা পারছি না। কারণটা কি? এর আগে একটা জলসায় বলেছিলাম, শবে বারাতের একটা জলসা থেকেও আমি প্রথমে 5-7 মিনিটে এই কথাটাই বলছি। এখন প্রত্যেকটা জলসাতে মানুষকে সচেতন করতে হবে, জাগাতে হবে। এই যুব সমাজ এত বড় জলসা হচ্ছে, কম টাকা বাজেট আছে, অনেক খরচ। তো কমিটির ভাইয়েরা, চাচারা লোকের বাড়ি গিয়ে গিয়ে একবার নয়, দুবার নয়, 5 বার 10 বার করে গিয়ে গিয়ে 300টা 400টা করে টাকা কালেকশন করেছে, দিয়ে এত বড় একটা প্যান্ডেল করেছে, এতটা রাস্তা লাইটিং করেছে, এত খাবার তাবারুক করেছে, একটা বাইরের সুদূর একটা দূর থেকে বক্তাকে আমন্ত্রণ করে আনা হয়েছে, এত টাকা একটা বাজেট করা হয়েছে। কিন্তু আজের যুব সমাজ কোথায়? ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে তারা ক্লাবে বসে আছে, নয় মেয়েদের পিছনে ঘুরছে, এদিক ওদিক আড্ডা দিচ্ছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে এদিক ওদিক বসে। এই যুব সমাজকে সচেতন করতে হবে কি হবে না?
এই যৌবনটাই তো হচ্ছে আসল। পার্টির নেতারা যুবকদেরকে চাইছে আপনি কাজে লাগতে যাবেন, বলবে যে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। বলছে কি বলছে না? সবাই এই যৌবনকালটা চাচ্ছে। আর আমাদের যুবকগুলো সব দিকেই ঠিক আছে, যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা আসবে, ইসলামের উপর আঘাত আসবে, তখন তারা পিছিয়ে। বাদ বাকি সমস্ত প্ল্যাটফর্মে তারা আগিয়ে। তাদেরকে জাগানোর দরকার আছে না নেই? একটু বলেন। যে কথা বলছিলাম, তো কিসের কারণে আমাদের এখানে আমরা কোন মিছিল করে হোক, মিটিং করে হোক, এর উপযুক্ত জবাব দিতে পারছি না কেন? আর যারা এরকম সংবিধানের বিরুদ্ধে গিয়ে এইরকম আচরণ করছে, তাদের শাস্তি হচ্ছে না কেন? এত কেস কাচারি হচ্ছে তো, তাদের নামে এত মামলা করা হচ্ছে কলকাতা হাইকোর্টে, দিল্লি সুপ্রিম কোর্টে, তারপরে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কখনো একবার চিন্তা করে দেখেছেন? এত মামলা হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু তারপরেও কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? দুটো কারণ, ভালো করে বুঝবেন কথাটা। দুটো কারণ। এক হলো আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গিয়েছে, আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গিয়েছে। দু নম্বর কারণ হলো আমরা ঈমানদার তো বটে, কিন্তু ঈমানের কমতি আছে, খুব কমতি আছে। কেউ যদি আমার বাপকে গালাগালি করে, আমি তাকে মারতে চলে যাই, যাই কি যাই না। কিন্তু যখন রাসূলুল্লাহকে গালাগালি করছে, রাসূলুল্লাহর আম্মাজানের ইজ্জত নিয়ে গালাগালি করছে, অকাট্য ভাষায় গালিগালাজ করছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাতে পোস্ট করছে, আমাদের কোনো প্রতিবাদ নেই। আছে? মুনাফিক ঢুকে গিয়েছে আমাদের মধ্যে। মুনাফিক এমন একটা, ওদেরকে সর্বদা আলাদা রাখতে হবে। কারণ হলো আপনার সঙ্গে থেকেই আপনার সামনে একরকম কথা বলবে, আমার সামনে একরকম কথা বলবে। আর মুনাফিকদের ঠিকানা একেবারে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে। মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের নিকৃষ্টতম স্থানে। কারণ একজন ইসলামের বিরোধিতা করছে, সরাসরি করছে, কিন্তু মুনাফিক সেই ইসলামের পোশাক ধারণ করে, ইসলামের লেবাস ধারণ করে, তারপরে সে গাদ্দারি করছে। ধরা বড় মুশকিল, ধরা বড় মুশকিল ব্যাপার। না হলে মুসলমান এই কথাটা বলতে পারে যে ইসলাম রেপ করাকে প্রমোট করে? এটা আমি গায়ের মুসলমানের কথা বলছি না, গায়ের মুসলমান তো বলেছে অনেকেই। বর্তমানে মুসলমান বলছে যে ইসলাম রেপ করাকে প্রমোট করে। আরে পাগল, যে ইসলাম নারী জাতির পায়ের তলায় জান্নাত বলেছে, সেই ইসলাম আবার কোনোদিন মেয়েকে ধর্ষণ করতে পারে? ইসলাম কি বলেছে? মায়ের পায়ের তলায় জান্নাত। নারী কি? নারী মাও হয়, বোনও হয়, মেয়েও হয়, বিবিও হয়। ঠিক বলছি না ভুল বলছি? যে ইসলাম নারীর পায়ের তলায় জান্নাত বললো, এক একটা নারীর পায়ের তলায় এক একটা করে জান্নাত, সেই জান্নাতে কেউ বলবে যে ধর্ষণ করো, রেপ করো? হ্যাঁ কি না? আমাদের মধ্যে মুনাফিক ঢুকে যাওয়ার কারণে আমাদের মধ্যে এত খারাপ। আমাদের সেজে, আমাদের দরদ দেখিয়ে আমাদের ক্ষতি করছে। হচ্ছে কি হয় না? সময় খুব সংক্ষিপ্ত, মূল আলোচনায় আসি, না হলে আবার সময় শেষ হয়ে যাবে। তো মুনাফিক, এই কথাটা বলে ছেড়ে দেবো। মুনাফিক, মুনাফিকরা কিরকম একটু একটা উদাহরণ দিই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহর
হাত মুবারকে হাত দিয়েছে, অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে হাত রেখেছে। উভয়ে রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে হাত রেখেছে। রাসূলুল্লাহ যখন ইমামতি করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন। আপনি যদি দেখেন অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গিয়েছে। অপরদিকে যদি আপনি দেখেন আব্দুল্লাহ বিন উবাই তখনও রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ দান করার কথা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর এসে হাজির হয়ে গিয়েছে, মাল নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছে। অপরদিকে যদি আপনি দেখেন হযরত আবু বকর যেরকম করেছে, আবু বকরকে নকল করে আব্দুল্লাহ বিন উবাইও মাল নিয়ে রাসূলুল্লাহর কদমে এসে হাজির। আবু বকর সিদ্দিক যেমন রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়েছে, অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর হাত মোবারকের মধ্যে হাত রেখেছে। রাসূলুল্লাহ ইমামতি করেছে, রাসূলুল্লাহর পিছনে আবু বকর হুজুর নামাজ পড়েছেন, অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে। রাসূলুল্লাহ দান করার কথা বলেছেন, আবু বকর সিদ্দিক হুজুর এসে মাল নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সামর্থ্য ছিল, আমার এই মাল ছিল, আমি আপনার কদমে ঢেলে দিলাম। অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই মাল নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছে। রাসূলুল্লাহ জিহাদের কথা বলেছেন, আব্দুল্লাহ বিন উবাইও হাজির, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নকল করে, যাতে বুঝতে না পারে। এত কিছু ঘটার পরেও আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহর অন্তরের মধ্যে খায়াল ঢেলে দিলেন। রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। অনেক মুফাসসিরিনগণ বলছেন যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বা সাহাবাদের ব্যাপারে। সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক অনেক আয়াত দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবাদের উপরে রাজি, সাহাবারা আল্লাহর উপরে রাজি, সাহাবারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবাদের উপরে রাজি। তো আবু বকর সিদ্দিক দুনিয়ায় থাকতে থাকতে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর আব্দুল্লাহ বিন উবাই দুনিয়ায় থাকতে থাকতে জাহান্নামের সার্টিফিকেট দিলেন। আপনি যদি মেলান আমলের দিকে বরাবর করেন, রাসূলুল্লাহর হাত মুবারক আবু বকর সিদ্দিকও হাত রেখেছে, আব্দুল্লাহ বিন উবাইও হাত রেখেছে। রাসূলুল্লাহর পিছনে আবু বকর হুজুর নামাজ পড়েছে, আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে। রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাবার কথা হয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর গিয়েছে, আর এইদিকে আব্দুল্লাহ বিন উবাই গিয়েছে। মালের দরকার হয়েছে, রাসূলুল্লাহ হুকুম করেছেন, আবু বকর সিদ্দিক এনে রাসূলুল্লাহর কদমে ঢেলে দিয়েছে, অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই এনে ঢেলে দিয়েছে। কিন্তু তারপরেও আল্লাহ পাক রাসূলুল্লাহ দিয়ে বলিয়ে দিচ্ছে, পুরো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে জানিয়ে দাও, যারা যারা আমার আবু বকরকে মানবে। অনেক লম্বা ওকে, ওইদিকে আমি যাচ্ছি না, মূল কথাটা বলে দিই যে আবু বকর দুনিয়ায় থাকতে থাকতে রাসূলুল্লাহ কি বললেন না, আবু বকর ফিল জান্নাহ, দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই দুনিয়ায় থাকতে থাকতে জাহান্নামের সার্টিফিকেট পেলেন। আমরা দেখতে একই মতো মনে হচ্ছে যে আবু বকর সিদ্দিক হুজুরের মুখের মধ্যে দাড়ি ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে দাড়ি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জুব্বা পরতেন, আব্দুল্লাহ বিন উবাইও জুব্বা পরে। আবু বকর সিদ্দিক হুজুর নামাজ পড়তেন, আব্দুল্লাহ বিন উবাইও নামাজ পড়ে। পার্থক্যটা কি? এর ভিতরে আর বাইরে আর। আসলটা কি? এর ভিতরে আর বাইরে আর। আমি আপনাদের সামনে খুব ভালোভাবে ভালো আলোচনা আপনাদের খুব নাম করে গেলাম, তারপরে বাইরে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে আপনাদের নিয়ে দুর্নাম করব, বদনাম করব। এটাই তো মুনাফিকি। আপনারা আমাকে আমানত দিলেন, আমি আমানত খেয়ানত করলাম। আপনারা আমাকে টাকা জমা দিলেন, আমি টাকাটা খেয়ে নিলাম, নষ্ট করলাম। এটা হলো মুনাফিকি। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। আমাদের মধ্যে এরকম মুনাফিক আছে না নেই? আমাদের সমাজের মধ্যে আছে না নেই? তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সেগুলো খেয়ে নিচ্ছে। আমরা ওয়াকফের দায়িত্ব যাদেরকে দিচ্ছি তারা ওয়াকফের মাল খেয়ে নিচ্ছে। যে কোনো বিষয়ে, সরকারি বিষয়ে বলুন বা বেসরকারি বিষয়ে,
যখনই উপর মহল থেকে একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ম্যানেজিং ডিরেক্টর বা যে কোনো একটা বড় পোস্টের দিয়ে তার কাছে মাল দিচ্ছে, তুমি এটা এইভাবে বন্টন করবে, এই ভাগ করবে, নিচের পোস্টে আসতে করতে 50% মাল শেষ হচ্ছে কি হয় না? আমরা এইগুলো থেকে আমাদের বাঁচতে হবে তো নাকি? আর মুনাফিক চিনে রাখতে হবে, না হলে আমরা তাদের চক্করে পড়ে গেলে ঈমানটাও চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে। না হলে রাসূলুল্লাহর ইজ্জতের উপরে আঘাত আসছে। যদি নিজের পিতা মাতাকে কেউ গালাগালি করে সহ্য করা যায় না, কিন্তু আল্লাহ বলছে রাসূলুল্লাহকে জানের থেকে বেশি মুহাব্বত করতে হবে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের ধন সম্পদ, মাল দৌলত, পিতা মাতা, সন্তান সন্ততি যা কিছু আছে সমস্ত জিনিসের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। নিজের সন্তানের থেকে বেশি মুহাব্বত করতে হবে, পিতা মাতার থেকে বেশি মুহাব্বত করতে হবে, এমনকি নিজের জানের থেকে বেশি মুহাব্বত করতে হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন রাসূলুল্লাহকে জানের থেকে বেশি মুহাব্বত করতে হবে। তো সেই রাসূলুল্লাহকে যখন গালাগালি করা হচ্ছে, মুখ বন্ধ। রাসূলুল্লাহর ইজ্জতের উপরে আঘাত করা হচ্ছে, মুখ বন্ধ। কোরআনের উপরে আঘাত করা হচ্ছে, মুখ বন্ধ। মুসলমানদের ধর্ম কালচারের উপরে আঘাত করা হচ্ছে, মুখ বন্ধ। দাড়ি নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করা হচ্ছে, মুখ বন্ধ। টুপি নিয়ে কটূক্তি করা হচ্ছে, মুখ বন্ধ। কোন প্রতিবাদ দেখছেন? যদিও বা একটা দল প্রতিবাদ করার জন্য রাস্তায় ফিল্ডে নামে, আর একটা দল বলছে ওটা তো ফুরফুরার লোকেরা, আমি তো তবলিগ জামাত করি, আমি কেন যাব? যখন তবলিগ জামাতরা নামছে, একটা উদাহরণস্বরূপ বলছি, তো বেরেলিরা বলছে ওটা তো তবলিগ জামাতের লোক, আমি কেন যাব? আহলে হাদিসরা যখন নামছে বলছে ওটা তো জামাতে ইসলামী, আমি কেন যাব? আমাদের মধ্যে এরকম ফেরকাবাজি হয়ে আছে, কিন্তু তারা যখন জুলুম করে দেখে না, এ বেরেলি, এ আহলে হাদিস, এ ফুরফুরা, এ তবলিগ, এ জামাতে ইসলামী, এ আজানগাছি কেউ দেখে? তারা কি দেখে? লম্বা টুপি, গোল টুপি, কলিওয়ালা টুপি, কাট টুপি, ছুঁচ টুপি, এসব দেখে? তারা কি দেখে? না মুসলমান। মুসলমান দেখলে চালু হয়ে যায় তাদের মধ্যে খুঁজলি। আর আমরা কি করি? এ ও ও ও ও ওই রকম, সে সেই রকম। যখন মাসলাকের ব্যাপারে হবে তখন আমরা আলাদা আলাদা, কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসবে, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে আঘাত আসবে, তখন আমরা সবাই কি? একটু জোরে বলেন, আমরা কি? ভালো লাগছে না টান দিয়ে বলতে হবে নাকি? তাবার দিয়ে দিতে বলবো? একটু বলেন, হ্যাঁ হো দেন, তবে তো ভালো লাগবে। আমরা কি? মুসলমান। যখন ইসলামের উপরে আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে, আমাদের ইসলাম ধর্মের কালচারের উপরে আঘাত আসবে, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে আঘাত আসবে, তখন আমরা কি? মুসলমান। আমাদেরকে এক হয়ে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। আমরা যদি জবাব না দিই, কিয়ামতের দিনকে আমাদেরকে পাকড়াও করা হবে। আরে তোদেরকে এমন রাসূল দিলাম যে রাসূলুল্লাহ, হাদিস পাকের মধ্যে এসেছে, নোনা কূপের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করলে কূপের পানি মিষ্টি হয়ে যায়। যে রাসূলুল্লাহ চাঁদের দিকে আঙ্গুল বাড়ালে আমার আল্লাহ পাক চাঁদ দুখণ্ড করে দেয়। যে রাসূলুল্লাহ পা মুবারক উঠালে আল্লাহ পাক মেরাজ করে নেয়, জোরে বলবেন না? সেই রাসূলুল্লাহর ইজ্জতের উপর আঘাত আনছে। হচ্ছে কি হয়নি? কষ্ট লাগে মুখে? বুকে কষ্ট লাগে? বলেন, যদি আমার বাবাকে কেউ গালাগালি করে আমাদের কষ্ট লাগে, আমার মাকে কেউ বললো কষ্ট লাগে, আমার বোনকে কেউ কিছু বললো কষ্ট লাগে। হ্যাঁ, আমার বোনকে বললো এই কথাটা, আমার আব্বাকে বললো, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে যখন কথা হচ্ছে, মুখে কথা নেই। জবাব দিতে পারবো তো? যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত মার্তাবা দিয়েছেন, সেই রাসূলুল্লাহ পাথরের আঘাত খেয়েছে, পবিত্র দেহ মুবারক থেকে রক্ত ঝরেছে,
দাঁত মুবারক শহীদ করা হয়েছে, সিজদায় গিয়েছেন, উটের নাড়ি বুড়ি পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এই উম্মতের কথা ভুলেছেন? কিয়ামতের ময়দানেও ভুলবেন না। যদি আমরা উম্মত হিসেবে রাসূলুল্লাহর হক আদায় করি, তবে আমরা যদি হক না আদায় করি, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশ পাবো বলে মনে হয়? একটু বলেন। কোনোদিনই না। সম্পর্ক দুনিয়াতে ভালো রাখলে তবে সেখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে। বর্তমান সময়ে যে সিচুয়েশন, এখন যে কোনো একটা রাজনীতির যে উদাহরণ দেবো, আবার কেউ খারাপ ভাববেন না তো? বলবো না, থাক ওটা বাদ দাও। বর্তমান সময়েতে এখন যে একটু সবার সঙ্গে ওঠা বসা করে, মেলামেশা করে, সে সুযোগ সুবিধা বেশি পায়। ঠিক বলছি না ভুল বলছি? যারা ওঠা বসা মেলামেশা কম করে তারা পায় না এমনটা নয়, অবশ্যই পায়, তাদেরকে দেয়া হয়, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু যারা মেলামেশা বেশি করে, ঘনিষ্ঠ বেশি হয়, তাদের সুযোগ সুবিধা বেশি পায়, তারা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে। দুনিয়াতেও যদি আমরা রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করি, রাসূলুল্লাহকে মহাব্বত করি, তাহলে জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছা আছে না নেই? তবেই তো থাকতে পারবো। দুনিয়াতে যা হচ্ছে হচ্ছে, আমার তো দেখার দরকার নেই। তো জান্নাতে কিয়ামতের দিনকে বলবে, যাও তুমি চলে যাও, আমারও দেখার দরকার নেই তোমাকে। তখন আমাদের অবস্থা কি হবে? তো আমরা রাসূলুল্লাহর আনুগত্য করব তো? একটু বলেন। তো রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ পাক এত বাড়িয়েছেন, একটা কালকের ঘটনা, মানে 3 দিন আগে শবে বরাতের আগের রাত্রে, মানে আমি রাত্রে ফোনে শুয়ে শুয়ে পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ একটা ওয়াকিয়া সামনে আসলো। ওয়াকিয়াটা কি? একদিন সাহাবা হুজুরেরা আলোচনা করছে। এক সাহাবা বলছে যে আমার মনে হচ্ছে আল্লাহ পাক আদম নবীর সম্মান মর্তবা সব থেকে বেশি দিয়েছে। এক সাহাবা বলছে, সাহাবাদের আলোচনা যে আমার মনে হয় আল্লাহ পাক আদম নবীর সম্মান সব থেকে বেশি দিয়েছে, মর্যাদা বাড়িয়েছে সব থেকে বেশি। অন্য সাহাবা প্রশ্ন করছে কেন? তো ওই সাহাবাটা উত্তর দিচ্ছে, আল্লাহ পাক আদম নবীকে তো সর্বপ্রথম দুনিয়ার জমিনে মানুষ করে পাঠিয়েছে। আদম নবীর আগে দুনিয়া থেকে মানুষ ছিল? সর্বপ্রথম আদম নবী মানুষ। তো আমার মনে হচ্ছে আল্লাহ পাক আদম নবীকে সব থেকে বেশি মর্যাদা মাকাম দিয়েছেন। আর এক সাহাবা তখন কথা কাটতে লেগেছে, এটা কি বলছে? না না না, আদম নবীকে আল্লাহ পাক সব থেকে বেশি মর্যাদা দেয়নি। ওই সাহাবা বলতে লাগলো, কেন কেন কেন? আদম নবীর তো এত মাকাম মার্তাবা আমি দেখতে পাচ্ছি। ওই সাহাবাকে তখন প্রত্যুত্তরে বলছে, না না না, আল্লাহ পাক মুসা নবীকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছে। কারণটা হলো মুসা আলাইহিস সালাম সরাসরি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সরাসরি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো আমার মনে হচ্ছে আল্লাহ পাক মুসা নবীর মর্যাদা সব থেকে বেশি দিয়েছে। আরেক সাহাবা বলছে যে না, মুসা নবীর সম্মান সব থেকে বেশি, আল্লাহ পাক ঈসা নবীর সম্মান সব থেকে বেশি দিয়েছে। কারণ আল্লাহ পাক এক নবী করেছেন, দ্বিতীয় হলো বিনা বাপে সৃষ্টি করেছেন। এটা কুদরতি নিজাম তো নাকি? দুনিয়ার সিস্টেম কি? স্বামী স্ত্রীর দ্বারাই মিলামেশার পর স্বামীর শরীর থেকে স্ত্রীর রেহেমের মধ্যে এক কাতরা পানি যায়, সেটা থেকে আল্লাহ পাক কুদরতি নিজামে বাচ্চা তৈরি করেন, বাচ্চা সৃষ্টি করেন। কিন্তু আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে একেবারে কুদরতি নিজামে তৈরি করেছেন। তো ওই সাহাবা বলছে যে আমার মনে হয় আল্লাহ পাক ঈসা নবীর মর্যাদা সব থেকে বেশি করেছেন। কারণ ঈসা নবীকে আল্লাহ পাক বিনা বাপে সৃষ্টি করেছেন। আর এক সাহাবা বলছে না, আমার ওইটা মনে হচ্ছে না, তোমার হয়তো হতে পারে। যেমন আলোচনা হলে 10 জন 10 রকম পরামর্শ দেয়, রায় দেয়। তো তখন আর এক সাহাবা বলছে না, আমার মনে হচ্ছে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা সব থেকে বেশি বড় করেছেন।
সাহাবা প্রশ্ন করতে লাগলো কেন? তখন ওই সাহাবা বলতে লেগেছে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক নবী ইব্রাহিমকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ পাক যখন নবী ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন করলেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন যাও 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 তোমার বাচ্চা ইসমাইলকে নিয়ে সঙ্গে করে তোমার বিবি হাজরাকে নিয়ে মক্কার ওই মরুভূমির জমিনে গিয়ে রেখে আসো। না সেখানে কোনো পানি ছিল, সেখানে না কোনো খাবার কোনো খাদ্যদ্রব্য ছিল, সেখানে গরম উত্তপ্ত বালুর মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর হুকুমে নবী ইসমাইলকে গিয়ে রেখে এসেছিলেন। তো আমার মনে হয় যে আল্লাহ পাক যখন হুকুম করেছিল নবী ইব্রাহিম গিয়ে করেছিলেন, আমার মনে হচ্ছে আল্লাহ পাক নবী ইব্রাহিম ওই পরীক্ষায় পাস করে যাওয়ার পরে আল্লাহ পাক নবী ইব্রাহিমের মাকাম মার্তাবা বাড়িয়েছে। তখন বলছে না না না, আল্লাহ পাক যখন নবী ইব্রাহিমকে অনেক পরীক্ষার মধ্যে ফেলেছে, অগ্নিকুণ্ডের মধ্যে যখন নমরুদ ফেলে দিয়েছে, তখন তাও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গিয়েছে। পাস করেছিল না করেন? পাস করে গিয়েছে। তখন বলছে যে ইব্রাহিম নবী তখনও পাস করে গিয়েছে। তো আমার মনে হচ্ছে আল্লাহ পাক নবী ইব্রাহিমের মাকাম মার্তাবা সবথেকে বেশি করেছে, সবথেকে বুলন্দওয়ালা নবী করেছে। এই কথাটা শুনে আরেক সাহাবা বলছে আল্লাহ পাক তো নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছে। খলিলুল্লাহ শব্দের অর্থ জানেন? খলিল শব্দের অর্থ হলো বন্ধু। আল্লাহ পাক তো নবী ইব্রাহিমকে বন্ধু বানিয়েছে। আল্লাহর যে বন্ধু তার থেকে আর বড় মাকাম মার্তাবার কার হতে পারে? সাহাবারা আলোচনা করছে। তখন ঠিক ওই রকম সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকলেন। ইতিহাসের কিতাব থেকে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদে নববী শরীফের মধ্যে। ঢোকার পরে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যা কথা বলেছো সকলেই সত্য কথা বলেছো। আল্লাহ পাক নবী আদমকে অনেক মাকাম মার্তাবা দিয়েছেন, আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে অনেক মাকাম মার্তাবা দিয়েছেন, আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে অনেক মাকাম মার্তাবা দিয়েছেন, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে অনেক মাকাম মার্তাবা দিয়েছেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বানিয়েছেন, এটাও সত্য। কিন্তু তারপরে তোমরা শুনে রাখো আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল কি বললেন যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানিয়েছেন। হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। তো কি করে সম্মান মাকাম মার্তাবা বেশি হয়? তো রাসূলুল্লাহ তখন বলছেন যে খলিলুল্লাহ শব্দের অর্থ হলো এমন বন্ধু যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। খলিলুল্লাহ শব্দের অর্থ কি? এমন বন্ধু যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো এমন বন্ধু আল্লাহ যাকে খুশি করার জন্য কাজকর্ম করে। জোরে বলবেন না? মন খুলে বলেন না। রাসূলুল্লাহ শান শুনে সুবহানাল্লাহ বলতে চান, তাহলে কবে বলবেন? কবে বলবেন? নাকি মোদি সরকার যেমন কাপড়ে জিএসটি ফেলেছে, সুবহানাল্লাহ তো জিএসটি ফেলেছে, যে সুবহানাল্লাহ একবার বললে অ্যাকাউন্ট থেকে 5 টাকা করে কাটা যাবে, এমন তো নয়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রাসূলুল্লাহকে কি বানিয়েছেন? হাবিবুল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যে নবী ইব্রাহিম আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে আল্লাহ পাক রাসূলুল্লাহকে হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে। সেই রকম নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত তো নাকি? সেই নবীর উম্মত হতে পেরে আমরা কত ফ্যাসিলিটি পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি। অন্য কোন নবীর জামানায় লাইলাতুল কদর ছিল? 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত পেয়েছি আমরা। লাইলাতুল নিসফি মিন শাবান যেটা গেল ওটা পেলাম, পেয়েছি কি পাইনি? তাহলে এত দামি দামি রাত পেলাম, এত মাকামওয়ালা জিনিস পেলাম, এত মাকাম মার্তাবা কিয়ামতের ময়দানে আমরা পাবো। তারপরে আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা খুশি নন। বুঝতে পারছেন? আল্লাহ পাক এই নবীদের জান্নাতীদের কাতার হবে কিয়ামতের ময়দানে 120টা। কটা? একটু সকলে বলেন একটু জোরে করে। 120টা। তার মধ্যে
আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী পয়গম্বর সালাত নবী পয়গম্বর আলাইহিস সালামের উম্মতের কাতার হবে মাত্র 40টা। কটা? 40টা, মাত্র 40টা। আর এই উম্মতে মুহাম্মাদি ইনশাআল্লাহ আমাদের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ। আমাদের কাতার কটা? 80টা। তো আমাদের শুনে খুশি লাগছে না লাগছে না? तमाम নবীদের কাতার হবে, নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40টা। আর উম্মতে মুহাম্মাদির কাতার হবে শুধুমাত্র রাসূলুল্লাহর উম্মতের কাতার হবে 80টা। কিন্তু আফসোসের বিষয় হলো যে ওই কাতারের মধ্যে যদি আমার জায়গা না হয়, সেদিনকে সব থেকে কষ্ট তখনই লাগবে ওই কাতারে যদি আমার না জায়গা হয়। বুঝতে পারছেন তো? তো প্রধান বক্তা সাহেব চলে আসছেন, আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক যতটুকু বলালেন আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা কেউ ওঠাউঠি করব না। প্রধান বক্তা সাহেব চলে আসছেন, তো আমরা আখেরি মোনাজাত করে বাড়ি যাব, তাই তো নাকি? তার আগে আমি একটা নাত পড়ছি, আপনারা শুনবেন তো নাকি? তো একটু মুহাব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। जोरे হবে না? कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीज़े मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीज़े मुहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है मेरे बीमार का। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है मेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, कुछ भी इसके सिवा मैं नहीं मांगता। तेरी दामन की ठंडी हवा चाहिए। জোরে করে হচ্ছে না, তাহলে বন্ধ করে দেবো। জোরে করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে মুস্তাফা, বলেন না মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। আই লাভ, আই লাভ, আই লাভ। नारे तकबीर, अल्लाहु अकबर। तू ही ईमान से हमको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से हमको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা সাহেবের আগমন, প্রধান বক্তা সাহেবের আগমন। নারে তাকবীর। প্রধান বক্তা সাহেব এসে গিয়েছেন, তো কেউ এদিক ওদিক ঘোরাফেরা করবেন না। আপনাদের কাছে বিনীত নিবেদন করছি, আপনারা এসে স্টেজের প্যান্ডেলের মধ্যে এসে বসে যান।